এই দেখো সেই বিখ্যাত চাউমিন। বড় বড় শপিং মলে তুমি যদি এই চাউমিন খেতে যাও 350 থেকে 400 টাকা প্লেট নেবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় 400 টাকা নেবে? কোথায়? বড় বড় শপিং মলে তুমি যদি এই চাউমিন খেতে যাও 350 থেকে 400 টাকা প্লেট নেবে। ঠিকই বলেছো, শপিং মলেই তো মানুষ চাউমিন খেতে যায়, আর জামা কাপড় কিনতে রেস্টুরেন্টে যায়। কথা বলতে শিখিস না, অশিক্ষিত। আর অরুণদা কি বানাচ্ছো? চাপ চাপ। না না, সে চাপ বানাচ্ছ ভালো কথা, কিন্তু এরকম হেলমেট পরে কে চাপ বানায় ভাই? না মানে গ্যাস কি মাথায় উঠে গেছে নাকি? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি মানুষের মতো দেখতে কিছু প্রাণীদেরকে নিয়ে, যাদের দেখতে মানুষের মতো হলেও তাদের কার্যকলাপ কিন্তু একদমই মানুষের মতো নয়। তো চলো আজকে এদের এই সমস্ত কার্যকলাপ দেখবো এবং সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আমার সাথে জুড়ে যেতে হচ্ছে। চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি প্রথম সকাল থেকে 8 থেকে 10,000 ফোন। তার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট ডাকুন, আপনি ফোন রাখবেন। একদম ঠিক না ইয়ার কি না, আমি এটা কথা হ্যালো ইয়ার হ্যালো কিভাবে নেবেন? একদম একদম ইয়ার কি ছলে যে তুমি ভালোই চেটে দিলে সেটা মানুষ একদমই বুঝতে পারেনি, তুমি টেনশন করো না। যা, তাহলে তো মহাপাপ হয়ে গেল। এই দেখো বন্ধুরা, এ কি রে, শেষ পর্যন্ত এর বাথরুমের ভিডিও ভাইরাল করে দিলি তোরা? হ্যাঁ, এই কালারটাও সুন্দর কালার, স্লেট কালার, স্লেট দেখো বন্ধুরা, দেখেছো? ও এটা ট্রায়াল রুম, সেটাই তো। আসলে এই লোকটাকে ভালো কিছু করতে তো কোনোদিন দেখিনি, তাই খারাপটাই প্রথমে মাথায় আসে। জানতো অ্যারেস্টেড লোকরা এই কালারই করে। আর এই জামাটা হলো সুদীপের চয়েস করা, দেখা যাক। এ যেভাবে এরকম ভাবে টি শার্ট গুলোকে খুলে রাখছে, মানে মনে করো তুমি সেম শপিং মলে গিয়ে এই সেম টি শার্টটা ট্রায়াল দিতে ঢুকেছো, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই টি শার্টটা হাফ পরে ফেলার আগে তুমি অজ্ঞান হয়ে যাবে। বন্ধুরা, আমার বাবা 5 দিন পরে কাজের থেকে বাইরে এসে কি চাচ্ছে, সেটা হলো আমার মা দিচ্ছে না আমাকে, ওই জন্য পায়ে পড়ছে শুধু। যেটা চাচ্ছে সেটা তুই থাকলে হবে না রে ভাই, কেন বুঝতে পারছিস না? তুই ফোনটা নিয়ে আগে রুমের বাইরে যা, দেখ ঠিক পাবে। অনেক বেদনা ভরা আমার জীবন, দেখি জেঠিমা কি হয়েছে তোমার এই বয়সে, এত কিসের বেদনা? আমি আর ব্যথা পেতে চাই না। মানে বলছিলাম কি জেঠিমা, যত দুঃখ কি তোমার ওই নাকের ফুটো দুটোর মধ্যে নাকি, যে বারবার আমাদেরকে নাকের ফুটো দুটো ফোকাস করে দেখাচ্ছ? সারা বরটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় এটাই ভাবছে, এটাই বোধহয় লাস্ট, এইবার দেবে, এইবার দিয়ে দিল মালাটা, এটাই বোধহয় লাস্ট। এই শালা অবাক পাগল চোদার পাল্লায় পরিচিত। ক্রিশ 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 আরে বাপ রে বাপ, এ তো দেখছি টেকো ক্রিস। ক্রিশ 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 ক্রিশ। এ শুধু টেকো নয় ভাই, এ হালকা চুতিয়াও আছে, নইলে এরকম ক্রিস সেজে শক্তিমানের মতো কে করে ভাই? বাংলায় বলা ভুল হবে। ঠিক আছে তুমি ইংলিশেই বলো যদি পারবে তো। অল ওয়ার্ল্ডে র্যাসেল ভাইপার বলতে একজন আছে, মায়াপুরের বিখ্যাত চাঁদনি পেটাই পরোটা, যার 1 গ্রাম বিষে 3 সেকেন্ডে মৃত্যু। এ কেস করেছে, যারা যারা এর পরোটা খাও খুব সাবধান, কিন্তু 1 গ্রাম বিষে মাত্র 3 সেকেন্ড সময়। অতএব এই সেলিব্রিটিকে কেউ কোনোদিন টক্কর নিতে যাবে। এ নাকি ভাই সেলিব্রিটি, মানে ভাবা যায়? আবে মেসোর ফার্স্ট কপি ওয়েবসাইট থেকে কেনা মিঠুনের কোষ্ঠকাঠিন্যের যে হাগাটা বের হয় না, সেটাও তোর থেকে বড় সেলিব্রিটি। দাদা আমাদের লঙ্কা টঙ্কা কাটছে, এরপর এই লঙ্কাগুলোকে দাদা আমাদের শিলনোড়ায় বেটে নিচ্ছে। এরপর এখানে ফুটন্ত দুধে তেজপাতা, চিনি আর কি সব দিল, তারপর লঙ্কা বাটাটা দিয়ে তারপর সেটাকে ফুটিয়ে নিল। এটা খেয়ে দাদার চোখ দিয়ে যে পরিমাণ জল পড়ছে সেটা যাতে আমরা দেখতে না পাই, সেই জন্য দাদা আমাদের বৃষ্টিতেই খেতে বসে গেছে। না মানে আমার সাদা মনে একটাই প্রশ্ন, বলছিলাম কি দাদা এটা খেয়ে তো নিলে সকালবেলায় কি করে বার করবে সেটা একবার চিন্তা করে দেখেছো?
মঙ্গলবার দুপুরের মেনু। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাকু আমাদের খুব কম পরিমাণ ভাত নিয়েছে। তারপর কি কি নিয়েছে কাকু আমাদের নিজে মুখেই বলবে। হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আবার মেনু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ঠিক আছে, দেখুন উচ্ছে মাখা আছে, উচ্ছে মাখছিলাম বলে হাতটা ভর্তি, দেখুন উচ্ছে মাখা আছে শসার তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে, পেঁপে সিদ্ধ, গাজর সিদ্ধ, দেখুন এখন ডিম সিদ্ধ নিয়েছি, দেশি ডিম, বাঁধাকপি মাথা, এই চিংড়ি দিয়ে চচ্চড়ি আছে, বাঁধাকপি পাঁচমিশালি সবজি দিয়ে, দেখুন ফুলকপি, পোনা মাছের ঝোল, আর আছে দেখুন শসা, স্যালাড আছে। বলছিলাম কি কাকু, একটা পুরো গাছের শশাকে কেটে খেতে নিয়ে বসে গেলে ওটাকে আর স্যালাড বলে না, ওটাকে বলে শশার বংশকে ধ্বংস করা। মার গাড়িয়েছে। ভুলটা তোমার নয়, ভুলটা তো আমারই ছিল। এ মা, কি হয়েছে বোন, তোমার কি হয়েছে? যে তোমার সময় কাটানোটাকেও ভালোবাসা ভেবে নিয়েছিলাম। এই জন্যই বলে পড়াশোনার সময়ে একদম সময় কাটানো ঠিক না। যা গিয়ে পড়তে বস। হ্যালো, এদিকে এসো। হ্যাঁ, আজকে স্যার আমাদের নিয়ে এসছে ব্যাডমিন্টন খেলার জন্য। হ্যাঁ, স্যার নিয়ে এসেছে ব্যাডমিন্টন খেলতে? এ আবার কিরকম স্যার? এত ভালো স্যার কোথাও পাওয়া যাবে না। বলো, পড়তে ভালো লাগছিল না? কেমন লাগছে এখন খেলে? হ্যাঁ, ভালো লাগছে। না মানে এদের কথাবার্তা শুনে তো আমার মনে হচ্ছে ডাল মে কুচ কালা না, পুরো ডালটাই কালা। কাতলা মাছের মুড়ি ঘন্ট। না মানে বলছিলাম কি দাদা, এই কাতলা মাছটা কি এমন দোষ করেছিল? হ্যাঁ, এও তো সম্মানের সহিত কারো একটা পেটে যাওয়া ডিজার্ভ করে নাকি, যে এর সাথে এরকম অবস্থাটা করলে? কেন করলে তুমি এরকম? তুমি রান্না করছো নাকি চাষের জমি কোপাচ্ছ? ये सब क्या देखना पड़ रहा है? এই তোমাদের দাদা, এই যে তোমাদের সজলদা, ইনি দোকানের অনার, ঠিক আছে, যারা আর আমার হিরো। হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই। তোমার নিজের হাজবেন্ড বলে কথা, এই তো হিরো হওয়াটাই স্বাভাবিক। একদম আমার হিরো, দিদির মনের হিরো, মনের হিরো, একদম পরিমাপ করা দিদি। হ্যাঁ বলো, 18 ইঞ্চি, 18 ইঞ্চি। হ্যাঁ, 18 ইঞ্চি? কি 18 ইঞ্চি? কেমন করে 18 ইঞ্চি? একটা মানুষের কিভাবে সম্ভব? ভয়ঙ্কর কথা তো। ফাইনালি ভালোবাসার মানুষটিকে নিয়ে ওই হতে গেলাম। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, আমার এতদিনে ভেবে আসা স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে। তো যা ভাই, তাড়াতাড়ি পূরণ করে চলে আয়। কি রোল কাছে দাদা? এগ রোল। বাহ, ও না মানে রোল কি কোনোদিন বাপের জন্মে দেখিসনি নাকি? এটা কি রকমের ফুড ব্লগিং? ও কি খাচ্ছ? শালা এমন ভাবে ও ও করছে যেন এই কামড়টা রাজুদা রোলে নয়, ওর কোনো গুপ্ত জায়গায় দিচ্ছে। এগুলো কটা ডিম ছাড়িয়েছিস তুই? এই জানি তোর ভিডিও কল অসুবিধা কোনো? তো তুমি ছাড়ানো ডিমগুলো লোককে দেখিয়ে দিচ্ছ, এটা তো অসুবিধা হওয়ারই কথা।